রাধে। আমাদের নন্দ উৎসব হচ্ছে, শ্রী ইয়ের জন্ম উৎসব হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্ম উৎসব হচ্ছে। দেখুন বেলুন দিয়ে সমস্ত খাটগুলো সাজিয়েছে। হ্যাঁ, তারপরে এই যে তুলসী বৃক্ষ, তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব দর্শন জানি কৃষ্ণ বসতে বসতে তুলসী পোধা বলে। হ্যাঁ, তারপর বলছেন যে বিদ্যা রৌরসে ভবি দেশে দেশে। হ্যাঁ, বলছেন যে জীবকে বানায় গাধা। বলছেন যে মায়ার বৈভব, বাইরের জগৎ হচ্ছে জ্বালা, বাইরের জগৎ জ্বালা, আর ভগবানের জগৎ হচ্ছে শান্তি। তো হরিওম শান্তি, হরিওম শান্তি, হরিওম। তো দেখুন ভগবান আমাদেরকে, তাকে 10 মাস 10 দিন ভগবানকে ভগবান আমাদের রক্ষা করেছিলেন, কিন্তু এখন আমরা ভুলে গিয়ে মায়ার অসংসার করছি। দেখুন এইখানেই আমাদের জন্ম, এখানে আমাদের সমস্ত কিছু ভগবানের চরণে আত্মনিবেদন, যে পূজন সখী যেন আত্মনিবেদন। এই যে দেখুন কি সুন্দর সুন্দর করে বেলুন লাগিয়েছে। পূজন সখী যেন আত্মনিবেদন, এই থেকে আত্মনিবেদন আত্মসমর্পণ করাই আমাদের জীবনের ধর্ম। রাধে রাধে। এই যে কত কাজের হয়েছে। হরে কৃষ্ণ। তো দেখুন আমরা পৃথিবীতে এসেছি কিসের জন্য? ভগবান আমাদের এত কাছে, তাদের স্মরণ করার জন্য। স্মরণ মনন চিন্তন হচ্ছে। এই মা যশোদা গোপালকে কি করছেন? শাসন করছেন। তো ছোটোর থেকে বাচ্চাকে শাসন করতে হবে। বাচ্চাকে শাসন করলে তার জীবন সুন্দর হবে। বিদ্যার ঔরসে ভবি দোষে দেশে। কিন্তু বিদ্যা বুদ্ধি হলেও না, বিদ্যা বুদ্ধি হলেও সেই বিদ্যা কাজে লাগবে না, কারণ বিদ্যা যা মতির যা। যে বিদ্যা ভগবানকে চেনায় সেই বিদ্যাই আসল বিদ্যা। রাধে রাধে। তো আসুন হরিনাম করুন, হরিগুণগীতি গাও নীতি নীতি। রাধে রাধে। মৃত্যুর পর একজনই থাকবেন, শ্রীহরি, এবং আপনার সঙ্গে তিনিই যাবেন। এই জগতের এই টাকা, এই ধন যৌবন অর্থ বিদ্যা কিছুই সঙ্গে যাবে না। বন্ধু বান্ধব স্ত্রীপুত্র পরিবারও যাবে না। এই রাধা মাধবী যাবেন। রাধে রাধে। গোপালকে সঙ্গ করুন। রাধে রাধে।